নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বর্ষাকাল, ওই জন্য মাঠে প্রচুর কাঁকড়া ওঠে, সেই জন্য আজকে কাঁকড়া ধরবো। সেই কাঁকড়া ধরে আজকে রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি। বর্ষাকালে মাঠে প্রচুর কাঁকড়া ওঠে, দেখি কতগুলো কাঁকড়া পড়ে। বাবা এত বড় হাত দিয়ে পারবো না। বাবা এত বড় ক্যাংরা আমাকে বাবা আবার পালিয়ে যাবে। তিরুন ধরো, কামড়ে দিবে। চলো এখানে একটা পড়েছে। কই অনেকগুলো ক্যাংড়া আছে রে। এই এখানে দুটো। মামা পানিতে ঢুকে গেছে একটা। ধরবেন? মামা পড়েছে, মামা পড়েছে। হাতে ধরবেন, হাতে ধরবেন। পালিয়ে গেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যে খোঁজ। পালিয়ে গেছি। চলবে না? দুদিন কি? কোথায় গেল রে? ক্যামেরাটা মাটিতে ঢুকে গেল। মাঠে ঢুকে যায় না? মাঠে একটু একটু জল থাকে, এতে প্রচুর কাঁকড়া থাকে। এই কাঁকড়াগুলোর নাম তেলে কাঁকড়া। একটু বৃষ্টি হলেই এগুলো বেড়াতে শুরু করে দেয়। একটা পেয়েছে দেখি বাবা। একটা পেয়েছে। কি রে, বাচ্চা ক্যাংড়া? বাচ্চা কাঁকড়া না, পোকা। ও বাপরে, এই তো বাচ্চা ক্যাংড়া। কামড়ে দেবে। দেখো কোথায় ছিল একটা বাচ্চা। চাষি কাঁকড়া না চিতি কাঁকড়া রে? দেখুন আমার ছোট মেয়েটাও নেমে পড়েছে কাঁকড়া ধরতে। আমার দুই মেয়ে কাঁকড়া দেখলে বাস, কাঁকড়া মাছ। এই যে দেখুন, এখানে একটা কাঁকড়া বসে আছে কেমন চুপ করে। কই রে কই রে? এই যে ঘাসের ভিতরে কেমন ঢুকে বসে আছে, দেখাই দেখুন। পেয়েছি একটা। হাই নিচের দিকে এই উঠে গেছে। আরে পেটের ভেতরে বাচ্চা আছে কত। কই দেখ, এগুলো সব বাচ্চা। হাই, বাচ্চাগুলোকে ছেড়ে দিই, এগুলো বড় হবে। যায়নি, যাবে, সব চলে যাবে। দেখুন কত বাচ্চা আছে এতে। সব চলে গেছে। বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, সব হবে, এগুলো আবার বড় হবে। আরো সব কাঁকড়াগুলো ধরলাম আর বালতিটাই উল্টে গেছে। কাঁকড়াগুলো সব পালিয়ে যাচ্ছে। ওই যেখানে একটা আছে। ছোট ছোট বাচ্চা বাচ্চা কাঁকড়া হয়েছে, এগুলো সব বড় হবে বর্ষাকালে। এই বর্ষার জলে এবার রোয়া হবে, সব বড় হয়ে যাবে। দেখো কি বাচ্চা। কাঁকড়া ধরছে সামনে, কাঁকড়া ধরছে সামনে। কাঁকড়াগুলো আমরা ধরেছি, এইগুলোকেই আজকে আমি রান্না করব। তো চলুন রান্নাঘরের কাছে যাই। এবার এগুলোকে কেটে নেব। দেখুন কত বড় এই কাঁকড়াটা। এই পালাচ্ছিস কোথায়? না, এটাকে বলছি কি শক্ত রে। বাবা কামিয়ে দিবে। এই কাঁকড়াটা দেখুন, এ ধরতেই দেবেন না।
কাঁকড়াগুলো আমি সব বেছে নিয়েছি, এটাই শেষ। তো বন্ধুরা, আমি কাঁকড়ার দাঁড়াগুলো সব কেটে নিয়ে চলে এসেছি। এটাকে আমি আজকে ঝাল বানাবো। মেয়ে তো স্কুলে চলে গেছে স্নান টান করে, তো আজকে আমি এটা একা একাই বানাবো। এটার জন্য কি কি নিয়েছি আগে দেখে নিই। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সর্ষের তেল। প্রথমে এই কাঁকড়াগুলোকে, এই ওপরের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। কাঁকড়ার খোলাগুলো খুব শক্ত, সেই জন্য আমি এই লোড়া দিয়ে ঠুকে একটু ভেঙে নেব। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটার ঘিলগুলো এই বাটিতে বার করে নেব। কাঁকড়ার ঘিলুগুলোকে আমি আলাদা করে বের করে রেখে দিচ্ছি, মশলা কষার সময় দিয়ে দেবো। দাঁড়াগুলো খুব মোটা মোটা, সেই জন্য এগুলোকে একটু লোড়া দিয়ে থেতো করে দেবো, তাহলে নুন তেল ভালো করে ঢুকে যাবে। তো আমি কাঁকড়া সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আমি এতে অল্প একটু লবণ দেব, হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, এটা আদা রসুন বাটা অল্প একটু দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, মাখিয়ে নেব। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আগে একদিন আপনাদের সমুদ্র ক্যাংড়ার ঝাল বানিয়ে দেখিয়েছিলাম, আজকে এই তেলো ক্যাংড়ার ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। এই বর্ষাকালে জমিতে প্রচুর এই তেলো ক্যাংড়া পাওয়া যায়। এবার তো জমিতে চাষ হয়ে যাবে, ট্রাক্টর হচ্ছে, সব ধান গাছ লাগানো হয়ে যাবে। এই তেলো ক্যাংড়ার অম্বলও খেতে খুব ভালো লাগে, পরে আপনাদের একদিন অম্বল বানিয়ে দেখাবো। কড়াটা গরম হয়ে গেছে, প্রথমে আমি কাঁকড়াটা ভেজে নেব, সেই জন্য সর্ষের তেল দিচ্ছি। এবার তেলে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা ভেজেও করতে পারেন, আবার এমনিও করতে পারেন, না ভেজেই। তবে ভেজে করলে এটা বেশি ভালো লাগবে, আরও তেলে কাঁকড়া তো। দেখুন বাবা ডাল কাটছে। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব।
পেঁয়াজটা তাড়াতাড়ি পেকে যাবে, সেজন্য অল্প একটু লবণ দিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা অল্প নেড়ে নিয়ে তারপরে এবার সব মশলাগুলো এটা দিয়ে দেবো। এবার এতে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, আপনারা লঙ্কাটা একটু পরিমাণ মতো দেবেন, তবে এটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়েছি, এজন্য এতে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, কাঁকড়া কাঁকড়া তো রান্না করি। এ তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসেছে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণই শান্তি, নাহলে সারাদিন দুষ্টুমি। ডাঁটা নেবো? খাবে না? কাঁকড়া পড়ে গেছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এতে কাঁকড়াগুলো দিয়ে দেবো। তুমি খাবে? নাও, তুমি কাঁকড়া খাও। কাঁকড়া দাঁড়া না, গরম নয়, ঠান্ডা হয়ে গেছে। এটা ঝাল হয়ে যাবে, তো খেতে পারবে না তো। এবারে কাঁকড়াটাতে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, দিয়ে আমি নামিয়ে নেব। অল্প একটু জল দিচ্ছি। তাহলে এই মশলাগুলো কাঁকড়ার সাথে ভালো করে মিশে যাবে। জল খাবে? আচ্ছা জল দিচ্ছি। কাঁকড়াটা থেকে তেল বেরিয়ে গেছে, এবার এতে আমি অল্প একটু চিনি দেব। আপনারা চিনি দিতেও পারেন, নাও পারেন, তাহলে চিনি দিলে আর একটু বেশি ভালো লাগবে খেতে। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। নেব। কাঁকড়াটা রান্না হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন, রান্না করতে করতে বৃষ্টিও এসে গেল। আজকে আমার সাথে আমার কাকা খাবে। কাঁকড়াগুলো আমরা কাকা, আমি আর আমার মেয়ে খাবো। ভালোই না? শেষে অল্প একটু চিনি দেওয়ার জন্য এটা খেতে আরো ভালো হয়েছে।
আমার থেকে